রক্ত রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। যদিও বা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আমরা মাঠে নামলে আরেকটা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করবো। সুন্নি জনতা, আমাদের হাটাজারির এই জায়গা থেকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই, হাটাজারিতে একইভাবে যে অপবাদ দিয়ে আমার রইস ভাইকে হত্যা করা হয়েছে, এই ধরনের অনেক পাইপথের কর্মী হাটাজারিতে এরকম অন্যায় করেছে, তাদের জন্য প্রশাসন কোথায় ছিল? এখন কেন প্রশাসন আপনার ক্ষমতা ব্যবহার করেন নাই? কারণ আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে একটি আঘাত রয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, 72 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের আসামিকে গ্রেফতার করা না হলে হাটাজারির এই গোল চক্কর থেকে পুরো চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম আমরা বন্ধ করে দিব। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের এই জমিন থেকে কসম খেয়ে বলছি, রইস ভাইয়ের হত্যার বিচার আমরা করে ছাড়বো। পাশাপাশি আমাদের যেসব ভাইয়েরা ইতিপূর্বে শাহাদাত বরণ করেছেন, নুরুল ইসলাম ফারুকী সহ প্রত্যেকের বিচার আমরা এই সরকারের আমলে পেতে চাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, রইস ভাইকে যখন পোস্টমর্টম করা হয়েছে, রইস ভাইয়ের গায়ের মধ্যে যেই পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে, সরকারের কাছে আমি জানাবো, এই আমাদের আর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে চাই এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ফাঁসি কাঠগড়ায় দাঁড়া করাতে চাই। আর কেউ সাহস না পায় আমাদের সুন্নি জনতার উপরে আঙ্গুল তুলে দেখাতে। আজকে এসেছি প্রতিশোধ নিতে। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রশাসনের পুলিশ বাহিনী, আপামর জনগণ, বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত দলের নেতৃবৃন্দ, আজকে আমাদের এই বুক ফাটা কান্না আর ধরে রাখতে পারছি না। প্রিয় ভাইরা আমার, নুরুল ইসলাম ফারুকীর রক্ত শুকায় নাই, হালিম লিয়াকতের রক্ত শুকায় নাই, লক্ষ লক্ষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী ছাত্র ভাইদের রক্ত শুকায় নাই। আবার রক্ত জড়ার সেই রাজনীতি আমরা মানতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে দেখেছেন নির্মমভাবে ফ্যাসিস্ট সরকারের কায়দায় আমাদের মৌলানা রইসউদ্দিন ভাইকে যেভাবে হত্যা করেছে, এই হত্যার সাথে আগের সুন্নি জনতাকে হত্যার একটি যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, ইন্টারিম সরকারের পতাকা তলে একদল ফ্যাসিস্ট রাজনীতিবিদের অবস্থান করছেন। তারা আজকে নিরীহ একজন সুন্নি আলেম, যিনি একটি মসজিদের খতিব, তার একটি মাত্র অপরাধ ছিল 26 তারিখের সেই গণ আন্দোলনের জনসংহতি সমাবেশকে সফল করার পক্ষে তিনি কথা বলেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন তিনি একটি মসজিদের খতিব, একজন বিশিষ্ট স্কলার, একজন আশিকুর রাসূল, তাকে যে অপবাদ দিয়ে হত্যা করেছে সেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়ার মতো নয়। আমার শেষ কথা, প্রশাসনের পুলিশ এখনো মাঠে আসতে পারে নাই। হত্যার অপরাধে যারা এসেছে তাদের চরিত্রে আবার আগের সেই রূপ দেখা যাচ্ছে। পুলিশরা তাদের সেই চরিত্র বদলাতে পারে নাই। আমি কালকে রাত্রে পুলিশ প্রধানের একটি বক্তব্য শুনেছি। তিনি বলেছেন পুলিশ জনগণের বন্ধু, কিন্তু রইসউদ্দিনের হত্যাকে উদাহরণ দিলে দেখা যায় পুলিশ এবং জনগণ পরস্পরের শত্রু। পুলিশ ভাইরা, আপনাদের হাতে যে অস্ত্র আছে সেটা আমাদের কর খাজানার টাকা দিয়ে কিনে অস্ত্র, সেটা আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করবেন। একজন মসজিদের খতিবের বিরুদ্ধে ব্যবহার করে তাকে নির্মমভাবে হত্যা করেছেন। আমি রইসউদ্দিন ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।